হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমার সর্বনাশ হয়ে গেছে, আমার বাট লেগে গেছে। এমন লাগছে যে কল্পনা করতে পারবেন না। খুব বাজেভাবে আমার অবস্থা খারাপ। আমার বাইকের, আমার না, সরি, আমার না, আমার বাইকের। হয়তো দেখতে পাচ্ছেন বাইকটা একদম খুলে লন্ডভন্ড টোটালি লন্ডভন্ড করে রাখা হয়েছে। এটা চলতে চলতে থেমে গেছে, একদম রানিং অবস্থায় এক জায়গায় গিয়েছিলাম। সেখান থেকে কেন জানি না বাইকটা হেঁটে হেঁটে নিয়ে আসতে হলো শেষে। খুব চেষ্টা করা হলো, প্রচুর চেষ্টা করছি বাইক স্টার্ট দেওয়ার জন্য, বাট পারি নাই, হয়ই নাই। মানে কোনোভাবেই পসিবিলিটি হলোই না। এই যে নিয়ে আসলাম, হেঁটে হেঁটে নিয়ে আসার পরে তখনও বুঝতে পারতেছিলাম না যে আসলে বাইকটা আমার কী হয়েছে, বাইক কেন বাইক স্টার্ট নিচ্ছে না। ভাবলাম মেবি ব্যাটারি ডাউন বা অন্য কিছু হতে পারে। টেকনিশিয়ানের কাছে নিয়ে আসার পরে টেকনিশিয়ান বাইকটা রেখে যেতে বললো, রেখে গেছিলাম কিছুক্ষণের জন্য, একটু নাস্তা টাস্তা করলাম। ও বাবা, এসে দেখি যে অবস্থা, ইনানিল্লাহ। মানে আমার যে বাট লেগে গেছে সেটা বুঝলাম। টেকনিশিয়ান আমার কিছুটা বকাও দিল, বকা দিয়ে, ভাই আপনি এমনি করে কেন চালাইছেন, এমনি করে এই অবস্থায় কীভাবে চালাইলেন। আসলে যে ভাই আমি তো টেকনিশিয়ান না, আমি ওভাবে বুঝবো কেমনে। বাইকটা যখন প্রবলেম হয় তখন বুঝি যে ভাই বাইকটা এই প্রবলেমটা হচ্ছে, তখন নয় টেকনিশিয়ানের কাছে নিয়ে আসা যায়। বাট আমি দূরে গেছি, সেখান থেকে আমি বুঝতে পারতেছিলাম না। কিন্তু এই যে এতটা দূরে গেছি, এত দূরে আছি, ওখান থেকে বাইকের, মানে মেইন কথা বলতে কি, আমি সারিয়াকান্দিতে গেছিলাম। সারিয়াকান্দি থেকে ব্যাক করার সময়, বগুড়ায় ব্যাক করার সময় এরকম অবস্থা। বাইক চলতে চলতে বাইকের স্পিড ঠিক আছে 60-65, হইতে হইতে ধুম করে কেমন জানি বাইকের স্পিড কমে যাচ্ছে। আমার থ্রোটল হাতের মধ্যে যেমন তেমনই আছে, সবই ঠিক আছে, বাইকে তেল আছে। কিছুদিন আগে মোবিল ট্রেন করাইছি, মোবিল ট্রেন দেওয়ার পরে 300 কিলো যায়নি, তারপরে বাইক এমন হওয়ার তো কথা না। যাই হোক, এই অবস্থায় বাইক বন্ধ হয়ে গেল। বাইকটা বন্ধ হওয়ার পরে বাইক খুব চেষ্টা করলাম চালু করতে, প্রচুর চেষ্টা করলাম, কিক করা, সেলফ করা, সেলফ দিতে দিতে লাস্টে ব্যাটারি ডাউন নেওয়ার অবস্থা। বাধ্য হয়ে ভয় আর পরে সেলফ দিলাম না, যে না বাবা মাপ চাই, সেলফ দিলে আবার যে কী হয়। পরে কিক করার চেষ্টা করলাম, ওই অবস্থায় যখন না পারলাম রেখে দিলাম। আধা ঘন্টা পর যখন এসে বাইক আবার স্টার্ট করার চেষ্টা করলাম, তখন বাইকটা স্টার্ট নিল। বাইক স্টার্ট নিয়ে বেশি দূর পর্যন্ত আসতে পারিনি, অল্প কিছু দূর পর্যন্ত। তো এই যে অল্প কিছু দূর পর্যন্ত বলতে 7-8 কিলো রাস্তা আসার পরে আবার যেমন কি তেমন বাইক কেমন জানি স্টার্ট ছেড়ে দিচ্ছে। প্লাগ খুললাম, প্লাগ পরিষ্কার করলাম, প্লাগে দেখি কোনো ময়লা নাই, সবই ঠিক। কিন্তু বাইক কী কারণে বা কেনই বা বাইক বারবার বন্ধ হচ্ছে, এটাই তো আমি বুঝতে পারতেছিলাম না। প্রচুর ভয় পেয়ে গেলাম যে ইঞ্জিন সিজ করলো কি না। কিন্তু আবার দেখলাম যে আমি তো এমন কিছু করি না যে ইঞ্জিন সিজ করার মতো কোনো কাজ, আবার বলাও যায় না। আমার তো অতটা ভালো মাপের চালক না যে এটা বুঝতে পারবো। ওখান থেকে কোনো রকমে এভাবে আস্তে 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 করে আসলাম। বাট বেশ কিছু দূর রাস্তা হেঁটে নিয়ে আসতে হয়েছে। এই গরমে গা ঘেমে অস্থির, প্রচুর অস্থির। নিয়ে এসে টেকনিশিয়ানকে দেওয়া হলো। টেকনিশিয়ান সাহেব পুরো বাইকের অবস্থা দেখে বলতেছে, ভাই আপনার তো গেছে গা, আপনার বাট লাগছে। তো বললাম যে কী হয়েছে ভাই। বলে, এই কী বলছিলেন আপনি। উনি শরম পায়। যাই হোক, বললো যে ভাই আপনার রিং পিস্টন গেছে মনে হয়। এটা রিং পিস্টনের কারণেই বাইক স্টার্ট দেওয়ার পরে পিছন দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। সাইলেন্সারের দুইটা ইয়ে দিয়ে, পাইপ দিয়ে দুইটা দিয়েই ধোঁয়া, প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে। আবার গাড়ি ছেড়ে দিচ্ছে, এরকম অবস্থা দেখে বলতেছে, ভাই এটা আপনার রিং পিস্টন গেছে, অন্য কোনো প্রবলেম নাই, রিং পিস্টনটা করতে হবে। আমি তো ভাবলাম যে এমনভাবে চালাই যে আমার রিং পিস্টন যাবে। বলছে ভাই রিং পিস্টন যাইতে তো সময় লাগে না রে ভাই, আপনি অযথা এটা টেনশন করেন, রিং পিস্টন যাইতেই পারে, সব বাইকে রিং পিস্টন যায়নি, এটা বেশি দিন হয়ে গেলে রিং পিস্টন যায়। তো যাই হোক, সে বাইক খোলার পরে আমাকে সব কিছু বুঝাই দিল যে কীভাবে কী করতে হবে। সেখান থেকে মফিজ বাগলা মোড়ে গেলাম।
রিং পিস্টনে সব কিছু করে নিলাম। নেওয়ার পরে সারাটা দিন বসে থেকে টোটাল রিং পিস্টন একদম অ্যাকুরেট করে নিয়ে নতুন করে সব কিনে তারপর সঙ্গে দিয়েছিল টাইমিং চেনের গার্ডার, যেটা টাইমিং চেন গার্ডের অবস্থা এত খারাপ, দুইটা গার্ড থাকে টাইমিং চেনের দুই পাশে, একটা গার্ড ভেঙে গেছে। সেটাও নতুন করে পুরো সেট আপ কিনে নিয়ে মোবাইল হাতে করে নিয়ে বাড়ি বাবা যে ভারী সবগুলো মিলে যে ওজন, সেই ওজনগুলো একটা ব্যাগের মধ্যে করে নিয়ে এই যে এসে দিছি। আর উনি কাজে লেগে গেছে, উনি প্রচুর পরিমাণে কাজে লেগে গেছে, কাজ করতে করতে অস্থির। যদি আমি ধারাভাষ্যকার নই, তবে টেকনিশিয়ানটা মোটামুটি ভালো, খারাপ না, সে এক হাতে কাজ করে, তার কোনো সহযোগী নাই বা হেল্পিং হ্যান্ড নাই, হেল্পিং হ্যান্ডে বসে ট্রাস্ট করে না, সে নিজে কাজ করবে, নিজে সারাদিনে 10টা ব্যাগে চাইতে 2টা ব্যাগে কাজ করবে, বাট মন মতো করে কাজ করবে, এটা তার একটা প্রতিজ্ঞা। এই কারণে সে একাই কাজ করে। কোনো হেল্পিং হ্যান্ড নিলে তারা যদি সে কাজটা ঠিকভাবে না করতে পারে, তার দুর্নাম হবে। তো এই কারণে সে একাই কাজ করে। সে খুব যত্ন সহকারে, খুব যত্ন নিয়ে কাজ করতেছিল। সে তার কাজগুলো আমি দেখতেছিলাম, যদিও এটা আমার এই টেকনিশিয়ানের কাছে ফার্স্ট কাজ করানো, এটা ইনার কাছে। এর আগে আমি যার কাছে কাজ করাইছি সে অনেক ভালো মাপের, সাবগ্রামের হেলাল, আমাদের খুব ছোট ভাই। তো যাই হোক, এই যে চলছিল, সে তার কাজও দেখলাম। বাইক কেনার পর থেকে আমার 3টা বাইক চেঞ্জ করা হয়ে গেছে এটা দিয়ে। এটা 3য় নাম্বার আমার বাইক, কিন্তু সবগুলো টেকনিশিয়ানকে দেখলাম, অনেক টেকনিশিয়ান দেখা হয়েছে, মোটামুটি ভালো কাজ করে ছেলেটা। যদিও সে আমার অনেক ছোট, আমার ছোট ভাই 2 ব্যাচ 3 ব্যাচের ছোট ভাইরা তাকে তুমি করে বলে, আমি তাকে আপনি করে বলি, সমস্যা কি, আমি সেই জন্য তাকে আপনি করে বলতেছি। সে এই যে কাজগুলো করতেছে, দেখো বাবা হাতে যে স্পিড গো, আরে এটা পায়ে লেগে যাবে। যাই হোক, সে খুব ভালো এটা ঘোরাইতে পারে, খুব সুন্দর করে নাটগুলো টাইট দিল। ট্যাঙ্কির অবস্থা খারাপ ছিল, ট্যাঙ্কিটা তো খুলে রাখছিল, গোড়া ট্যাঙ্কি খুলে রাখছিল, তাছাড়া হচ্ছিল না। সে ট্যাঙ্কি খুলে আবার নতুন করে পরিষ্কার ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন করে লাগাই দেওয়া হয়েছে। আর বলছে, যেটা আমাকে বললো, 500 কিলো চালাতে হবে, 500 কিলো না চালানো পর্যন্ত হবে না। মনে হচ্ছে যে এটা ব্রেকিং পিরিয়ড পার করতে নতুন করে অবস্থা। তো এই হলো অবস্থা আমার, এই হলো বাইকের সর্বনাশ হয়ে আবার নতুন করে ঠিক করা লাগছে। সেই যত সুন্দর সর্বনাশটা হয়ে গেছিল, আমি তো পুরাই ভীতু, ভয় পেয়ে গেছিলাম যে কি হয় না হয়, আল্লাহ বাইকের যে কি হলো। তো যাই হোক, সবাই ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।